শুভ ভাতৃদ্বিতীয়া। কালী পুজোর সময় বলেছিলাম শ্রীকৃষ্ণের নরকাসুরকে বধ করার কথা। আজকে সেই গল্পেরই একটুখানি এগিয়ে যাই। নরকাসুরকে বধ করার পরেই শ্রীকৃষ্ণ ফিরে আসছেন, আর তার বোন সুভদ্রা সে উচ্ছ্বসিত হয়ে দাদার কপালে পরিয়ে দিচ্ছে জয়ের তিলক। এমনটা লোকাচারে রয়েছে, সেখান থেকেই নাকি ভাতৃদ্বিতীয়ার উৎপত্তি। কিন্তু আমরা তো বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। অতএব আমরা যে লোকাচার মানি, সেখানে রয়েছে যম এবং যমুনা, সূর্যপুত্র যম আর সূর্যকন্যা যমুনা। যমুনা যখন বিয়ে হয়ে চলে গেছে শ্বশুরবাড়ি, অনেক দিন যাবৎ দাদার সঙ্গে দেখা হয়নি। বারবার আমন্ত্রণ পাঠিয়েও কিছুতেই সে দাদার দেখা পাচ্ছে না। শেষমেশ একদিন, যাকে বলে সারপ্রাইজ ভিজিট, যম এসে উপস্থিত হয়েছে যমুনার দুয়ারে। যমুনা উচ্ছ্বসিত হয়ে দাদার জন্য পঞ্চব্যঞ্জন আহার রান্না করেছে, আর দাদার কপালে দিচ্ছে ফোঁটা। যমুনার দাদার প্রতি অগাধ ভালোবাসা আর এই আতিথেয়তা দেখে যম হলেন আহ্লাদিত। তিনি যমুনাকে বললেন যে কোনো বর চাইতে। তখন যমুনা বললেন, আজকের এই দিনে, অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার ঠিক একদিন পর দ্বিতীয়া তিথিতে, যে বোন তার ভাইয়ের কপালে তিলক এঁকে দেবে, সেই ভাই হবে অজেয়। তাকে কোনো রকম অকাল মৃত্যু কখনো স্পর্শ করতে না পারে যেন। যম বললেন, তথাস্তু। মিথোলজির এই গল্প অনুসারে এখনও বাংলার বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বোন এই ভাতৃদ্বিতীয়ার দিনটি সযত্নে আয়োজন করে। প্রত্যেক বোন তার ভাইয়ের কপালে এঁকে দেয় জয়ের তিলক, আর কামনা করে যমের দুয়ারে যেন কাঁটা পড়ে। যম যেন ব্যস্ত থাকে তার বোনকে নিয়ে, আর আমার ভাই যেন হয় চিরসুখী, অজেয়। প্রত্যেক ভাই বোনের এই সম্পর্ক চিরকাল থাকুক অটুট। প্রত্যেক ভাই যেন তাদের বোনের প্রতি সব কর্তব্য পালন করতে পারে। প্রতি বছর প্রত্যেক ভাই বোনের যেন এই দিনটি কাটে হৈ হৈ করে। এই কামনা করেই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি।